দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। জানাই প্রত্যেককে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদে স্বাগত। আসছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। 18 থেকে 21 ডিসেম্বর ভারী বৃষ্টির হুঁশিয়ারি এবার 7 রাজ্যে। কি বলছে বাংলায়, কি খবর উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট। বিরোধীদের ওয়েলে নেমে বিক্ষোভ, আর তার মাঝে লোকসভায় পাশ হয়ে গেল জি বিল। বিরাট বড় খবর সামনে। চাকরি হারা 31 ডিসেম্বরের বদলে 31শে আগস্ট পর্যন্ত বেতন সহ কাজ করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিরাট রায়। উঠে এলো নতুন করে তথ্য। হিজাব সরিয়ে দিয়েছেন নীতিশ কুমার। চাকরিতে যোগ দিতে চান না সেই আয়ুষ চিকিৎসক। তা নিয়ে বিরাট আপডেট সামনে উঠে এলো। গত 3 মাসে 3 বার আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যু। কমলো হলুদ বাঘের সংখ্যা। ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি। এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের। শীতের হাওয়ায় লাগলো নাচন। এবার ঘিরে ধরছে কুয়াশা। ঠান্ডা বাড়ছে কোন কোন জেলায়। আবহাওয়ার বিরাট বড় পূর্বাভাস সামনে উঠে আসে। ললিত মোদির লন্ডনের বাড়িতে ধুমধাম করে পালন বিজয় মালিয়ার 70তম জন্মদিন। হাজির কারা থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আসছে 2026, তার আগেই 2025-এর একের পর এক বাজিমাত করা খবর থাকছে আজকের ভিডিওতেই। তার আগে অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা প্রথম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করে প্রতিটা ভিডিও শেয়ার করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রের প্রকল্পে আউট মহাত্মা, বাংলায় ইন। বড় সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে যাচ্ছে কর্মশ্রী প্রকল্পের নাম। এদিন ধনধান্য স্টেডিয়াম নিয়ে কেন্দ্রীয় সমালোচনা করে মনোরোগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি দেশের মানুষ, আমি সত্যি লজ্জিত। কি করে জাতির জনকের নাম ভুলে গেলেন? আমাদের এখানে কর্মশ্রী প্রকল্প আছে, এখান থেকে সেটার নাম বদলে মহাত্মাজি স্কিম। বিরাট বার্তা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল এনেও ফেলেছে কেন্দ্র সরকার, আর তা নিয়ে চাপানুতরের মাধ্যমে এবার কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করে কেউ জাতির জনকের নাম ভুলে যেতে পারে? এবার ধনধানা স্টেডিয়ামে বিজনেস কনক্লিভ মঞ্চ থেকে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর আগে বিমুদ্রাকরণ হোক বা সদ্য এসআইআর, বিরোধী মঞ্চ থেকে বারবার সবার আগে সুর চড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য তরজা একেবারে কোর্ট পর্যন্ত গড়িয়েছে, ভোটের আগেই সেই ইস্যুকেই আর একবার মাস্টার স্ট্রোক দিয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ফের একবার তার মুখে শোনা গেল নেতাজি রবীন্দ্রনাথের কথা, ফের একবার শোনা গেল বাঙালি রশ্মিতার কথা। এবার আসছে এসআইআর নিয়ে বিরাট বড় খবর। বাংলায় প্রায় 8 কোটি ভোটারের মধ্যে অশোকনগর থেকেই একজন ভোটারের ঘাড়েই পড়ল কমিশনের খাড়া। কে তিনি, কি করলেন? সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন সূত্র থেকে প্রায় 70 থেকে 75টি অভিযোগ এসেছে। তার মধ্যে 5 থেকে 7টা অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কোনো লিখিত অভিযোগ এসেছে, সেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ করার কাজ জানিয়েছে কমিশন। তবে অতিরিক্ত 2800 জন এই আরও নিয়োগ করতে রাজ্যের কাছে অফিসার চাইছিল কমিশন, আর রাজ্যে সেই সব অফিসার দিয়েছে। যেখানে এনামোরেশন ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, একজন ভোটারকে শোকজ করা হলো। অভিযোগ, তার আর 2 জন নাম রয়েছে, কিন্তু একই ফর্মেই সই করা হয়েছে, অন্য ফর্মে অন্য কেউ সই করেছে। শ্যামপুকুরে নাম রয়েছে, অশোকনগরেও নাম রয়েছে, সেই ভোটারকে শোকজ করা হয়েছে। তার কারণ দর্শাতেও বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুনানির জন্য ভোটারদের নোটিশ দেওয়ার কথা ছিল, কিন্তু নোটিশ দেওয়া যায়নি। কমিশন সূত্রে খবর, নোটিশ স্থানীয় ভাষায় অনুবাদ করা হচ্ছে। শুক্রবার থেকে নোটিশ দেওয়া শুরু হবে। যেখানে অতিরিক্ত 2800 জন এই আরও নিয়োগ করতে রাজ্যের কাছে অফিসার চেয়েছিল কমিশন, আর রাজ্যে এইসব অফিসার দিয়েছে। এই মুহূর্তে বাংলার সব থেকে বড় খবর সামনে। ফের অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওমান হাদির বৃহস্পতিবার রাতে খবর মৃত্যুর, আর তারপরই ঢাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা রোজ থেকে এবার রেহাই পেল না সাংবাদিকরাও। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের 2 সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারদের দপ্তর ভাঙচুর করে আগুন ধরে দেওয়া হয়। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে দমকল আগুন নিয়ন্ত্রণ করার পর ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। শেখ মুজিবুর রহমান ধানমান্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে, রাজশাহীতে মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দপ্তরে ভাঙচুর করা হয়েছে। উত্তাল বাংলাদেশ। নীরবতা ভাঙল এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার চলমান অস্থিরতার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে জননেতা
সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। তারা এই বিশৃঙ্খলার জন্য ক্ষুব্ধ এবং উপাদানকে দায়ী করা হয়েছে। তারা বলেছে যে তারা তীব্র এবং দ্ব্যর্থহীনভাবে সকল ধরনের সংহিতা, ভয় দেখানো, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের নিন্দা জানায় এবং সতর্ক করে দেয় যে এই ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে ব্যাহত করার হুমকি দেয়। এর মাঝে আরও এক খবর সামনে উঠে আসতেই তোলপাড় গোটা বাংলা। 2338টি স্কুলে আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তর। এবার প্রাথমিকের আওতায় আনা হলো পঞ্চম শ্রেণীকে। উঠে এলো বিরাট বড় খবর। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত 2338টি স্কুলে আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তর। এই স্কুলগুলির পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের ব্যাখ্যা, শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণীটি প্রাথমিক স্তরেই থাকার কথা। যদিও রাজ্যের পূর্বতন শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম শ্রেণী ছিল মাধ্যমিক স্তরেই। পরবর্তীকালে উচ্চ প্রাথমিক আলাদা করা হলে পঞ্চম শ্রেণী তার অধীনে চলে আসে। 2019 সাল থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল কোনো স্কুলে 6টি শ্রেণীকক্ষ থাকলেই সেখানে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করা যাবে, আর সেই নিয়মকে শিথিল করা হয়েছে। এখন থেকে 5টি শ্রেণীকক্ষ থাকলে পঞ্চম শ্রেণীর প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হবে। 2020 সাল পর্যন্ত 17,996টি প্রাথমিক স্কুল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। 2025 সালে 2,335টি স্কুল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। ফের অনুমোদনের জন্য 2,338টি স্কুলের প্রস্তাব পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাতে সিলমোহর দিল শিক্ষা দপ্তর। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে পঞ্চম শ্রেণীতে শিক্ষক কম এবং ছাত্র সংখ্যা 200 বা তার বেশি, সেই সব স্কুলগুলিকে প্রাথমিকের অধীনে নিয়ে আসা হচ্ছে। এর ফলে প্রাথমিকের শূন্য পদের সংখ্যাও কিছুটা বাড়বে। প্রাথমিকের সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক কর্তা বলেন, পঞ্চম শ্রেণীর এই স্কুলগুলো প্রাথমিকের অধীনে এলে প্রায় 1000 থেকে 1200 শূন্য পদে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণী প্রাথমিক স্তরেই থাকার কথা, কিন্তু এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা পঞ্চম শ্রেণী ছিল মাধ্যমিক স্কুলে। পরবর্তীকালে উচ্চ প্রাথমিকে আলাদা করা হলে তার অধীনে চলে আসে। তবে 2019 সালের পর থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর, আর সেই প্রক্রিয়ায় চলছে। আর তারই মাঝে বিরাট বড় খবর সামনে। কোটি কোটি টাকার লেনদেন শতদ্রু দত্ত ইভেন্ট ম্যানেজমেন্ট 2 অ্যাকাউন্টে তদন্তে নামলো এবার ইডি। ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে এবার আয়োজিত ইভেন্টের চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এবার আনুষ্ঠানিক তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টর। প্রাথমিক অনুসন্ধানে আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলেছে বলে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। গত শনিবার মেসির সফরকে ঘিরে এবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। নিয়ন্ত্রণহীন ভিড়ের তাণ্ডবে ভেঙে যায় একাধিক চেয়ার, ছিঁড়ে ফেলা হয় গোলপোস্ট। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আর এই ঘটনার পর ভাঙচুরের অভিযোগ পুলিশ 2 দফায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছিল। এবার সেই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়ল। যুব ভারতীতে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় তদন্তে নেমে পুলিশ নতুন করে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্র মারফত খবর। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে যুক্তদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে।